আপনার সাথে কথা হয়েছে, গাড়ি আপডেট করছে তো এখন আপডেট হয় না, উপরে আছে এটা বাইরে যায়। আপনি সোজা বের করেন না গাড়িটা, এখন এদিক দিয়ে যাবেন না এদিকটা, এখানে সাবজেক্ট আছে। আসসালামু আলাইকুম, ওভার থেকে বলছিলাম। জি ভাইয়া, যাবেন কোথায়? গুলশান সেন্টারে। আচ্ছা দাঁড়ান, আমি লোকেশনে আসতেছি আপনার। আমি তো ওখানে 2 নম্বর গেট, দাঁড়ান কোথায় আছেন? ওকে দাঁড়ান, আসতেছি। আমি 1 নম্বর গেটের সামনে, 1-2 গেটের সামনে। ডাবল 88-23 ভাই, গাড়ি নাম্বার 88-23। আপনার সাথে কথা হয়েছে, গাড়ি আপডেট করছে তো এখন আপডেট হয় না, উপরে আছে। এটা কোথায়? এটা গুলশান একের মাঝখানে, যে 2 একের মাঝখানে রিং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি নতুন একটি ভিডিও, যাদের কাছে বাইক আছে তাদের দেখে একটু বলতে কোনো কথা নেই। বাইক মানে ঢাকা শহরে অনেক কাজ আছে বাইক দিয়ে, যেমন ফুড ডেলিভারি করা যায়, পাঠানোর উপর এগুলোতে রাইড শেয়ার করা যায়। বাইক দিয়ে রাইড শেয়ার করে মজা আছে। 3টার মতো উপকার পাই, 3 ধরনের মতো উপকার আমরা পাই থাকি বাইক দিয়ে তারা রাইড শেয়ার করে। এখন তো ম্যাক্সিমাম রাইডারই, অনেক রাইডারই আছে, কিন্তু আমরা 3 ধরনের মতো উপকার পাই রাইড শেয়ার করে। ফার্স্ট অফ অল হচ্ছে পুরো ঢাকা শহর বাইকটাতে অনেক জায়গায় ঘোরাঘুরা দেখতে পারি আমরা। দ্বিতীয়ত হচ্ছে টাইম পাস হইতেছে, যে টাইমটা আমরা অন্য জায়গায় নষ্ট করবো সেই টাইমটা দিয়ে এখানে রাইড শেয়ার করতেছি। তৃতীয়ত হচ্ছে কিছু হাত ধরে ব্যবসা করতেছে, এখান থেকে হাত ধরে গ্লাস হচ্ছে, গ্লাসে এডিটাল করে সম্পূর্ণ জিনিসগুলো এখান থেকে আসতেছে। এই 3টা জিনিস আমরা এই জায়গা থেকে লাভ করতেছি। আমি দেখাবো বাইকটা কিভাবে রাইড শেয়ার করে করা যায় আর কি, কত টাকা ইনকাম করা যায়, কত ঘন্টায় বা আসবে সঠিক ট্রাফিক। বাইকটা আমি জানুয়ারি মাসে নেই, জানুয়ারি মাস না, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে নেই। আজকে হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, 10 মাস 11 দিন মতো আমার বয়স। বাইকে লিটারে 35 কিলোমিটার দেয়, 1 লিটারে 35 কিলোমিটার। সো দেখা যাক কত কিলো চালাতে পারি আমরা। আমি সামনে থেকে করে নেবো, তখন লিটারটা জিরো করে দেবো। এখন আছে 22,667 কিলোমিটার, বা 65 করলেও পারেন, কারণ এই যে একটা যাত্রীকে, এখন একটা যাত্রী নিছি, যাত্রী সম্ভবত যাবে হচ্ছে গুলশানে 11 কিলোমিটার রাস্তা, 208 টাকার মতো ভাড়া দেখাইছিল, 200 টাকার মতো ভাড়া, সময় দেখা গেছে 30 মিনিটের মতো। চলেন যাই যাত্রী গন্তব্যে। আমরা এই গাড়িতে 1 লিটারে 35 কিলোমিটার মতো পাই, এটা এনাফ। আরো বেশি পাওয়ার কথা, কিন্তু আমি 35 বেশি পাই না আমরা দেখতে গেলে। 4 লিটারে ওভার বা পাঠ হয় ক্লিন করে 15 টাকার মতো পার কিলোমিটারে। 11 কিলোমিটারে আসে, প্লাস হচ্ছে আবার জ্যাম বা টাইমের জন্য পার মিনিটে 1 মিনিটে 50 পয়সা। 208 টাকার মতো বিল আসে, ওইখান থেকে 200 টাকার মতো বিল থাকে। উবারের কমিশন হচ্ছে আপনার, এটা সাবস্ক্রিপশন আছে, প্রতি দিনে 70 টাকা, 3 দিনে 170 টাকা, 7 দিনে 350 টাকার মতো এরকম কমিশন। আর পাঠানোর হচ্ছে আপনার 1200 টাকা। 100 টাকা মারবেন, 100 টাকার ভিতরে 20 টাকা পাঠানো দিতে দিব। আমার কাছে বেটার মনে হয় এবার ওভারের থেকে বেটার কিছু মনে হয় না আমাদের। কারণ হচ্ছে এই যে এবারে আপনি এই যে একটা রাইড মারতেছেন 208 টাকা, ওখান থেকে 200 টাকা দেবো, আর 8 টাকা মনে করেন যে আপনার যে ভিউটা আছে, যেটার মাধ্যমে সাবস্ক্রিপশন কিনছেন 170 টাকা, তো 2 টাকার ভিতরে ঢোকায় দিব। তো আমার জিনিসটা বেটার হলো না, এদিকে ভিউ কমপ্লিট হইতেছে, প্লাস হচ্ছে আমি নিজের টাকা পেতেছি, দুটো জিনিসই কমপ্লিট। ম্যাক্সিমাম তুমি ওভার ইউজ করি, পাঠাও খুব কম ইউজ করি। আর যারা রাইডার আছে পাঠাও ইউজ করে, মানে রাইড যারা করে, তাতেও তো সবার মধ্যে বাইরে ইউজ করে ট্রাই করেন। পাঠাও আপনাদের থেকে নিয়ে আপনাদেরকে মিক্সি রাখবে, কারণ ওখানে ভাড়া আছে কম, খুবই কম ভাড়া আছে পাঠার তুলনায়। পাঠাও তো অনেক কম ভাড়া, কারণ 10 নম্বর থেকে পুলিশ না আসবে 250 টাকার উপরে ভাড়া। এই জায়গায় ওভারে আসবো 180 টাকা, 90 টাকা বা বেশি টাকা, মানে 200 টাকা বেশি আসবেই না ওভারে, সেটার কম না। পাঠাও আপনি করবো। আর ইন্ডিয়ার কথা তো নাই, ইন্ডিয়ার যে ভাড়া দেয় বা এই ভাড়াতে চলে যেতে চায় না, সবচেয়ে কম ভাড়া তো ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ভাড়া খুবই কম, এত কম যে বলার যাবে না। এখন থেকে 9টা 34 মতো, কিন্তু এই টাইমে এত ফাঁকা রাস্তাঘাট বুঝলাম না, সেই জন্য অবরোধ করে আছে নাকি? এত তো ফাঁকা থাকার কথা না। 9টা 25 বাজে বর্তমানে, আর আমি আছি 10 নম্বরের আশেপাশে। পানি মারে কি গাড়ি থেকে পানি মারে, তাহলে গাড়ি থেকে বলে পানি মারে, যে বাইকের দুটো আছে গাড়ির ইয়াতে ওয়াশ করে, ওয়াশ পানি মেরে। তো বর্তমানে আছে কাজে করা। বললাম না এত সকালে এত জ্যাম নাই, কারণ কি আমি তো বুঝতেছি না। এখন বলতে গেলে মেট্রো রেলের জন্য না, আসলে অনেক কম ফিট পাওয়া যায়। আগে আপনার একটু 8 ঘন্টা গাড়ি চালালে মিনিমাম 1500 থেকে থাকতে হবে। মেট্রো হওয়ার পর প্লাস হচ্ছে এই যে আপনার প্রথম স্থানে দেখবেন, যেমন 10 নম্বরে 4 ঘন্টায় 40-50 টাকা বাইক আছে, প্রত্যেক ঘুরে ঘুরে 10-15 টাকার বাইক। তো হিসাব করে দেখতে এতগুলো বাইক থাকলে রাইড যদি থাকে মিরপুরের ভিতরে 10টা, আর গাড়ি আছে 40টা, প্রতি পাবলিক কারেক্ট তার ভিতরে আবার খেয়াপ আছে অনেকগুলো। আবার খেয়াপে অনেক জন আছে। ফার্স্টে কমপ্লিট করলাম আপনার 34 মিনিট লাগছে। 11 কিলোমিটার রাস্তা কমপ্লিট করলাম 34 মিনিটে। এখানে রেটিং হচ্ছে 6 কিলোমিটার, মানে 6 কিলোমিটার বাদ হচ্ছে। 11 কিলোমিটার রাইড করে পাইলাম 200 টাকার মতো। এখন আবার নেক্সট রাইডও খুঁজতেছি। এখন এদিকে আশেপাশে থাকলে আবার রাইড পাওয়া যাবে না, রাইড পাইতে হলে মিরপুরের আশেপাশে যেতে হবে, কারণ মিরপুর ছাড়া এদিকে ট্রিপ এতটা সহজ না এখন এই কমপ্লিটটা হবে। এখানে থাকাটা হচ্ছে
দোকানের কাজ হতো এখান থেকে চলে যাই ডেবিটার মিরপুরের সাইডে যাই, তাহলে আবার ঠিক পাবে। ইনভাইভে দেখছেন 200 টাকার ভাড়া, 112 টাকা 15 টাকা আসতেছে 200 টাকার ভাড়া, তাহলে 5 কিলোমিটার, এখান থেকে 5 কিলোমিটার দূর, মানে মিরপুরের আশেপাশে ট্রিপগুলো এখানে আসছে, কিন্তু 200 টাকা ভাড়া চাইতে আসছে। এটা বাইরে যায়, আপনি সোজা বের করেন না গাড়িটা, এইটা আর কোন আপনি, মানে আপনি আপনার লেগে ভাই, আপনি বাইরে যান, ওইটা তো আহেন, কি করবেন কোন ভাই, আপনি দাঁড়ালেই পাচ্ছেন। ওর ঠিক আছে আহে এমন মানুষ ভাই যে ভাই, ওর বাইরে না, টাকার একদিকে হাত বাড়ার দিকে। এই কয়েকটা মাইয়া আছে এরকম অবস্থা যে আপনার ধরেন দিলে মানে নড়তেই চায় না। ওর কথা হলো আমি আটতে থাকুন, তো বাকিটা তোমরা বুঝানো। নতুন নাম্বার দিছি, নাম্বারে কল দিই। আমি আপনার লোকেশনের কাছাকাছি আছি, আপনি যাবেন কোথায়? ইউনিভার্সিটি। আচ্ছা আমি লোকেশনে চলে আসতেছি, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ নিচে আসুন, আমি 100%। আমার হেলমেটের ভিতরে হেডফোন ইউজ করতেছি, একটা ব্লুটুথ হেডফোন, নর্মাল হেডফোন না, এগুলো হচ্ছে হেলমেটের দোকানগুলোতে পাওয়া যায়, 1500 টাকার মতো নিয়েছিল। ভালো ব্যাপারটা এই হেডফোনটা দিয়া চার্জার ব্যাকআপ প্লাস হচ্ছে নর্মাল। আমি গান শুনেও দেখছি, গানও অনেক মানে সাউন্ড দিয়ে যদি চলাই তাহলে 4-5 দিন জায়গা, মানে প্রতিদিন যে 4-5 দিন করে গান শুনি, তারপর 4-5 দিন যায়। আচ্ছা যাই হোক, এটা নিচে আর আগে একটা নিয়েছিলাম, ওটার আপনার ব্যাটারিটা চার্জ থাকে না, চার্জ দিলে চার্জ চলে যায়। ওটা আসলে তো ভালোই গেছে, ওইটা জাস্ট ব্যাটারিগুলো চেঞ্জ করে নিলে এই জিনিসটা ঠিক হয়ে যাবো। তো যাত্রীর লোকেশন আর 3 মিনিট লাগবে যাইতে। আমি বললাম না, ওভারেই রাইড শেয়ার করে একটা মজা পাওয়া যায়, যেমন পাঠাও জায়গার থেকে চার্জ কম নেয়, রিক্সা কম, ভেজাল কম, একদম রিল্যাক্সে তেমন জায়গা, টাকা কম। 208 টাকা ভাড়া আসছিল, তার ভিতরে 10 টাকা হচ্ছে প্রমোশন, মানে আমার একা অ্যাডজাস্ট হয়েছে। উনি আমাকে দিচ্ছে 198, মানে 200 টাকার মতো দিয়ে দিছিল। জি জি ভাই, চলে আসি। কোথায় আপনি? হ্যাঁ দেখেন জিক্সার ব্ল্যাক কালার ভাই, আর সামনে আসবো। এখন এদিকটা যাবেন না এদিকটা? এখানে সাবজেক্ট আছে, তাহলে এদিকটা চলে যাই। আসলে আমি ম্যাপ দেখছিলাম তো, মাত্র দেখলাম এদিকটা গেলে 35 মিনিট, আর ওদিকটা গেলে 29 মিনিট লাগবে। আচ্ছা আমি ওদিক দিয়ে যাই, এক ছাড়া গেলে সমস্যা। আপনার ভাড়া দেখাইছিল কত? আচ্ছা আমি এখানে ক্যান্সেল করলাম, আপনার ওইখান থেকে ক্যান্সেল করে দিয়ে। সো এখানে আমি যাত্রীকে বলি যে আপনি পাঠাও অ্যাপে না যাওয়ার জন্য, কারণ হচ্ছে পাঠাও অ্যাপের কমিশনটা একটু বেশি। যাত্রীকে আমি বলার সাথে সাথে যাত্রী বলে আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে খুশি আমাকে ওইভাবে নিয়ে যান। তো আমি যাত্রীর কথা অনুযায়ী আমি যাত্রীকে বললাম তাহলে আমি আমার এখান থেকে ক্যান্সেল করতে আসি, তো আপনার ওইখান থেকে ক্যান্সেল করে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, নাহলে আপনাকে স্যার একজনের রিকোয়েস্ট চলে যাবে। তো উনি ওনার মতো, আমি ক্যান্সেল করার পর সাথে সাথে উনিও ক্যান্সেল করে দেন। তো ঠিক আমি 30 মিনিট পর ওইখানে যাই। তো আজকের হিসাবটা আমি একটু ক্যালকুলেট করা যায়। তো আজকে আমি 3 ঘন্টার মতো রাইড শেয়ার করি। তো আমার কিলোমিটার ছিল 55 কিলোমিটার। তো আমার ফার্স্ট রাইড ছিল মিরপুর আরামবাগের 8 নম্বর গেট থেকে যাবে হচ্ছে শান্তা টাওয়ারের পিছনের গলি, যেটা হচ্ছে মহাখালীর পিছনের সাইডটা পড়ছে। তো ওইখানে ভাড়া দেখাইছে 209 টাকার মতো ওভারে। তো ওই ওভারে প্রমোশন আছে 10 টাকা, তো ওই 10 টাকা বাদ দিলে 198 টাকা সামথিং আসছিল ভাড়া। আচ্ছা যাই হোক, উনাকে নামিয়ে দেওয়ার পর আমি আবার যখন মিরপুরে আসি, কারণ ওদিকে আশেপাশে কোনো টিপ পাওয়া যাচ্ছিল না, তো আমি তখন মিরপুরে আসি। মিরপুরে আসার সাথে সাথে 13 নম্বরের পিছে দিয়া কাজীপাড়ার সাইডে হচ্ছে আপনার আরেকটা ট্রিপ আছে, যেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি যাবে। তো আমি ওই ট্রিপটাও নিয়ে নেই ওভারের মাধ্যমে। ওই ট্রিপটা নেওয়ার সাথে সাথে ওইটা আমি পৌঁছায় দিয়া ঠিক 1 ঘন্টা পরে আবার চলে আসি মিরপুরের উদ্দেশ্যে, কারণ ওদিকেও আশেপাশে ট্রিপ ছিল না। ব্র্যাক ইউনিভার্সিটির ওইখান থেকে রামপুরার দিকে চলে যাচ্ছিলাম, তারপর ওদিকে কোনো ট্রিপ ছিল না। তো দেন ওইখান থেকে যখন আমি মিরপুর বিজয় সরণিতে আসতেছিলাম শেওড়াপাড়া কাজীপাড়া দিয়ে, তো শেওড়াপাড়ার মুখে আসার সাথে সাথে আমার পাঠাও অ্যাপে একটা কল আসে, যেটা হচ্ছে শেওড়াপাড়ার মুখ থেকে যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে। তো ওইটা আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর ওই লোকেশনে আসি। আসার পরে যাত্রীকে বললাম, বলার সাথে সাথে বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনার যেভাবে খুশি আমাকে ওইভাবেই নেন। পাঠাও অ্যাপে যাইতে একটু প্রবলেম, কমিশন বেশি আসে, তো তার থেকে বেটার আপনি পাঠাও অ্যাপটা ক্যান্সেল করে দিই, আপনার কি মন্তব্য? তো উনি যেভাবে বলছে ওইভাবেই মানছে, পাঠাও অ্যাপটা ক্যান্সেল করে দিয়েছে। তো দেন আজকের টোটাল ইনকাম ছিল আমার মিরপুর আরামবাগ থেকে যে যাত্রী কিনে ফার্স্ট ট্রিপ, ওইটা ছিল 198 টাকা। কাজীপাড়া থেকে যেটা ব্র্যাক ইউনিভার্সিটি নেই, ওইটা ছিল 199 টাকা। তো লাস্ট ট্রিপ ছিল ওই যে এয়ারপোর্টে, যেটা 269 টাকা, ওইটা মানুষকে দেখাইছিল 250 টাকার মতো, ওইটা আমরা 250 টাকা রিসিভ করি। তো টোটালি আমার ইনকাম ছিল 666 টাকার মতো। ওইখান থেকে আমরা 200 টাকা তেল খরচের জন্য বাদ দিলাম, তো মোট থাকতে আছে আমার হচ্ছে 466 টাকার মতো। দেন এর ভিতরে 3 ঘন্টায় আমরা জাস্ট 3 ঘন্টায় 3টি ট্রিপ কমপ্লিট করে 466 টাকার মতো ইনকাম করছি। আমার সম্পূর্ণ
খরচ বাদ দিয়ে। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই থাকলো আমার ভিডিওটা। তো ভালো লাগলে আপনার দোয়াশ করবো যে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার এন্ড ফলো করার জন্য। আজকে এতটুকুই থাকলো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে কোনো একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।